Hello viewers, Assalamu alaikum. Welcome to another brand new video of our channel. আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম একটি নতুন রেসিপি মালাই কেক। মালাই কেক খুবই জনপ্রিয় একটি খাবার এবং একই সাথে এটি খুবই সুস্বাদু। একবার মুখে দিলে আপনি স্বাদ ভুলবেনই না। তো চলুন এটা রেসিপিটা দেখা যাক। এটা খেতে খুব সুস্বাদু হলেও এটার রেসিপিটাও কিন্তু অনেক সোজা, অথচ অনেকেই মনে করে থাকে যে রেসিপিটা হয়তো অনেক কঠিন। আপনি আজকের রেসিপিটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝে নেবেন এটা আসলে কতটা ইজি রেসিপি এবং খুব সহজে এবং তাড়াতাড়ি আপনি আপনার বাসায় বানিয়ে ফেলতে পারবেন। যে কোনো ধরনের উৎসবে অথবা বিশেষ দিনে আপনি এটি তৈরি করে আপনার পরিবারের প্রিয়জনকে চমকে দিতে পারেন। এটা দেখতেও কিন্তু খুব সুন্দর এবং এটা কিন্তু খুবই রসালো এবং স্পঞ্জি। আমি হাত দিয়ে একটু আপনাদের চাপ দিয়ে দেখাই। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুস্বাদু এবং খেতেও কিন্তু এটা খুবই স্পঞ্জি। আমাদের মালাই কেক এখন আমি একটু কেটে আপনাদের টেস্ট করে দেখাবো। দেখেছেন তো কত ইজিলি চামচ দিয়ে কাটা গেল, খুবই সফট। এবার আমি এটা একটু খেয়ে আপনাদের দেখাই। মুখে দেওয়ার সাথে সাথেই মনে হয় যেন একদম গলে যায়। এটা এত ইয়ামি। তাহলে চলুন এই মজাদার মালাই কেকের সহজ রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি বাটিতে 3টা ডিম ফাটিয়ে নিব। ডিমের কুসুম আর সাদা অংশ যাতে একসাথে না হয়ে যায় সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। ডিমের সাদা অংশ ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। আমি আধা কাপ চিনি নিয়েছি। এই চিনিটুকু আমি 2-3 বারে ডিমের সাদা অংশ বিট করতে করতে পুরোটা দিয়ে দেব। আমি কিন্তু বিট করার সময় প্রথমেই ফার্স্ট বিটে নিব না। আমি একদম স্লো বিট দিয়ে বিট করা শুরু করেছিলাম এবং আস্তে আস্তে এটার মাত্রা বাড়িয়ে একেবারে ফার্স্ট বিটে নিয়ে গিয়েছি। এবার আমি আধা চামচ মতো ভ্যানিলা এসেন্স এর মধ্যে দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ বিট করলাম। এখন আমি ডিমের হলুদ অংশটা দিয়ে দিব। ডিমের সাদা অংশটা কতটা ফ্লাফি হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। এভাবে অনেকক্ষণ ধরে বিট করে কিন্তু ফ্লাফি বানিয়ে নিতে হবে। এবার ডিমের হলুদ অংশটাও সাদা অংশের সাথে ভালোভাবে বিট করে নেব। দেখুন আমার ব্যাটারটা কতটা ফ্লাফি হয়েছে। আপনারাও যদি আমার মতো এভাবে অনেকক্ষণ বিট করেন আপনাদেরটাও কিন্তু এতটাই সুন্দর হবে। এবার আমি 1.25 কাপ মতো ময়দা আর 1 চা চামচ বেকিং পাউডার নিয়ে ভালোভাবে চেলে নেব। ময়দা ভালোভাবে মিক্স করা হলে এগুলো আমি ডিমের ব্যাটারের সাথে দিয়ে দেব। মনে রাখবেন আমরা কিন্তু একেবারেই পুরোটা ময়দা ডিমের ব্যাটারের সাথে মিশাবো না। প্রতিবারে খুব অল্প অল্প করে ময়দা ঢেলে সেটা স্প্যাচুলা দিয়ে ফোল্ড করে করে খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত অল্প অল্প করে ময়দা নিয়ে খুবই আলতো হাতে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিয়েছি। খুব ভালোভাবে এবার ফোল্ড করে করে মিশানো হয়ে গেলে আমি এখন চলে যাব বেকিংয়ে। একটা বেকিং ট্রে নিয়ে এখানে আমি মেল্টেড বাটার একটা ব্রাশ দিয়ে ভালোভাবে গ্রিস করে নেব। ট্রেটা ভালোভাবে চারদিকে গ্রিস করা হয়ে গেলে আমি এবার ট্রের উপর একটা অয়েল পেপার বিছিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এটা চুলাতেও বেক করে নিতে পারেন। এবার অয়েল পেপারের উপর আমি আমার ব্যাটারটা ঢেলে দিলাম। এবার কয়েকবার এটা আমি মাটিতে ট্যাপ করে নিলাম যাতে করে কেকের ভিতরে কোনো ধরনের লাম্পস অথবা বাতাস রয়ে না যায়। একটা টুথপিক দিয়ে আমি ব্যাটারটা ভালোভাবে নেড়ে নেব। এবার আমি এটাকে ওভেনে দিয়ে দেব 25 থেকে 30 মিনিটের জন্য 180 ডিগ্রি তাপমাত্রায়। এবার একটা টুথপিক দিয়ে চেক করে নেব কেকটা ভালোভাবে হয়েছে কিনা। টুথপিক ক্লিন বের হলে বুঝতে হবে কেকটা হয়ে গিয়েছে। এখন আমি একটা সার্ভিং ডিশে আমার কেকটা আনমোল্ড করে নেব। কেকের ওপর থেকে অয়েল পেপারটা সরিয়ে নিয়ে কেকটাকে ঠান্ডা হতে রেখে দেব। এখন আমি চলে যাব আমার মালাই তৈরিতে।
দেখুন আমার কেকটা কতটা ফ্লাফি অ্যান্ড সফট হয়েছে। মালাই তৈরির জন্য আমি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। আপনারা প্যাকেট দুধ বা গরুর দুধ যে কোনো ধরনের দুধ এখানে ইউজ করতে পারবেন। এবার এই দুধের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি। আমি এক হাত দিয়ে কনডেন্সড মিল্ক ঢালবো, আরেক হাত দিয়ে কন্টিনিউয়াসলি এটা নাড়তে থাকতে হবে, না হলে এটা নিচে লেগে পুড়ে যেতে পারে। মিডিয়াম হিটে আমি এটা নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এক পর্যায়ে দুধটা ঘন হয়ে মালাই তৈরি হয়ে আসবে। দেখেন আমার দুধটা ঘন হয়ে কত সুন্দর মালাই তৈরি হয়ে এসেছে। আমি মালাইটা ঠান্ডা হতে রেখে দেব। এবার আমি আমার কেকটা ভালোভাবে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নেব। মনে রাখবেন, কাঁটা চামচ দিয়ে এইভাবে চারদিকে ছিদ্র না করলে কিন্তু মালাইটা ঠিকভাবে পুরো কেকের ভিতরে যাবে না। মালাইটা ঠান্ডা হয়ে আসলে এবার আমি কেকের উপরে মালাইটা ঢেলে দেব। মালাই ঢালার সময় এমনভাবে ঢালতে হবে যাতে করে উপরে, নিচে, ভিতরে সব দিকে ভালোভাবে সমানভাবে ঢুকে যায়। আমি মালাইটাকে একেবারে না ঢেলে 2-3 বারে পর্যায়ক্রমে ভাগ করে করে ঢেলেছি, যাতে করে কেকের চারদিকে এবং ভিতরে ভালোভাবে মালাইটা ঢুকে যায় এবং রসে টইটুম্বর হয়ে যায়। দেখুন আমার কেক মালাই খেয়ে কতটা ফুলে উঠেছে এবং স্পঞ্জি হয়েছে। এবার ডেকোরেশন করার পালা। ডেকোরেশনের জন্য আমি এখানে কিছু বাদাম কুচি এবং সুইট বল নিয়ে নিচ্ছি। আমি এগুলো কেকের উপর ছড়িয়ে দিয়ে কেকটাকে এবার কিছুক্ষণ রেস্টে রেখে দেব। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল কেকটি। আপনারাও এভাবে আপনাদের প্রিয়জনকে অথবা বিশেষ কোনো দিনে আপনাদের পরিবার পরিজনকে কেকটি বানিয়ে চমকে দিতে পারেন। এবার পরিবেশনের পালা। আমি কেকটাকে সমানভাবে কেটে আপনাদের এক পিস পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমার কেকটা কতটা সুন্দর এবং মজাদার হয়েছে। এবার আমি এক পিস নিয়ে আপনাদের দেখাই এটা কতটা স্পঞ্জি হয়েছে, সেই সাথে রসালো, চাপ দিলেই রস চুয়ে চুয়ে পড়ছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রেসিপি সবার অনেক ভালো লাগবে। সবাই এটা অবশ্যই বাসায় ট্রাই করবে। আপনারা চাইলে এরকম মজাদার খাবার আমাদের ফেসবুকে ইনবক্স করে অর্ডার করতে পারেন, আমাদের ইনস্টায় ফলো করতে পারেন, আর আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।